আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই। যে শিক্ষকরা এতদিন যে সভাপতির সই ছাড়া টাকা ওঠাতে পারেননি, এখন শিক্ষকদের সরাসরি ব্যাংক থেকে টাকা ওঠাতে পারবেন। এই কর্মটি অনেক দিন থেকে কাজ করতেছে। তো আশা করছি যে আগামী অক্টোবরে শিক্ষকরা, এমপিভুক্ত শিক্ষকরা অবশ্যই ব্যাংক থেকে টাকা আপনারা ওঠাতে পারবেন। তাই যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন আমার এই ভিডিওগুলো, শিক্ষামূলক ভিডিওগুলো। তো কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল বার্তায়। আমরা চলে যাচ্ছি, এখানে বলা আছে ইফতেটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন শীঘ্রই অগ্রগতির প্রতিবেদন, মানে প্রতিবেদনটি জমা দেবে। দৈনিক শিক্ষা .com এই বার্তাটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা আছে স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন দেওয়ার কার্যক্রম অগ্রগতি প্রতিবেদন শীঘ্রই জমা দেওয়া হবে। নতুন শিক্ষা উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে। শনিবার দৈনিক শিক্ষা .comকে এমনটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা যায়, এই কার্যক্রম এগিয়ে নিতে 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন এমপিভুক্ত শিক্ষকদের ডাটাবেস তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত ডাটাবেস তৈরির কাজ শুরু করা হবে এবং যাদের নাম ডাটাবেজে আছে তাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম ও জন্ম তারিখ যাচাই করা। এছাড়া দৈনিক শিক্ষা .comয়ের সঙ্গে আলাপকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সরকার পরিবর্তন হয়েছে বলে এই কার্যক্রম পেছাবে এমন কোনো সম্ভাবনা নেই। শিক্ষা মন্ত্রণালয় অনেক আগেই এই উদ্যোগ নিয়েছিল, এখন বরং দ্রুত এই কাজটি এগিয়ে যাবে। এদিকে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের প্রতিনিধি যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ হোসেন জানান, শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম এবং জন্ম তারিখ মিল থাকতে হবে। মিল না থাকলে বেতন দেওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিভুক্ত সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যর সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটা তৈরি কাজ শেষ করতে হবে। অর্থাৎ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেটের অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস স্থাপন করতে হবে। এসব কার্যক্রম শেষ অক্টোবরে পরীক্ষামূলকভাবে দেশের 9 অঞ্চলের 9টি উপজেলায় ও থানায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন ইফতেটিতে দেওয়া হবে। পরবর্তীতে ডিসেম্বরে সারা দেশে এই পদ্ধতিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। 2025 খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে ইফতেটি ছাড়া কোনো এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত রয়েছে। অবসরের সুবিধার টাকা পাওয়ার ক্ষেত্রে আইবাস ডাবল প্লাস সিস্টেমের সঙ্গে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সিস্টেমের অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম ইন্টারফেস সংযুক্ত করতে হবে। এছাড়াও চলতি মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের নামে আলাদা ও প্রযন্ত্রের সরকারি হিসাবে বিগত হিসাব খুলতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধা দেওয়ার বিষয়ে যাদের অ্যাডভাইস ইতিমধ্যে ব্যাংকে পাঠানো হয়েছে তাদের এই পদ্ধতিতে পরিশোধ করা হবে। এমপিটি চালুর আগে নতুনভাবে ব্যাংকের কোনো অ্যাডভাইস পাঠানো যাবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।